অনেক সময় মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হয় যখন আইসিইউতে ভর্তি করেও কতটা লাভ হবে তা নিয়ে সংশয় থাকে। জীবনদায়ী চিকিৎসাতেও কতটা লাভ হবে তা নিয়ে ধন থাকে চিকিৎসকদের মধ্যেও। আর এমন পরিস্থিতিতে রোগী বা তার পরিজন যদি আইসিইউতে ভর্তি নিয়ে আপত্তি তোলেন, তাহলে সেটা মেনে নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। অনেক সময় মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হয় যখন আইসিইউতে ভর্তি করেও কতটা লাভ হবে তা নিয়ে সংশয় থাকে। জীবনদায়ী চিকিৎসাতেও কতটা লাভ হবে তা নিয়ে দ্বন্দ্ব থাকে চিকিৎসকদের। এমন পরিস্থিতিতে রোগী বা তাঁর পরিজন যদি আইসিইউতে ভর্তি নিয়ে আপত্তি তোলেন, তাহলে সেটা মেনে নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। জোর করে রোগীকে আইসিইউতে ভর্তি করে ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা দেওয়া যাবে না। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আইসিইউতে ভর্তির মাপকাঠি সংক্রান্ত একটি গাইডলাইন প্রকাশ করে সাফ জানিয়েছে এই কথা। আইসিইউতে কোন পরিস্থিতিতে ভর্তি করা হবে আর কোন পরিস্থিতিতে ভর্তি করা হবে না তা নিয়ে স্পষ্ট একটি দিক নির্দেশ দিতে এই উদ্যোগ। জানা গিয়েছে, পরিকাঠামোর সর্বোৎকৃষ্ট সদ্ব্যবহারের জন্যই এই নির্দেশিকা। এছাড়াও 24 জন বিশিষ্ট চিকিৎসকের একটি এক্সপার্ট কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই গাইডলাইন তৈরি করতে। সেই গাইডলাইনেই বাড়ির লোক আইসিইউ অ্যাডমিশন প্রত্যাহার করলে হাসপাতাল কর্তৃপক্ষের বিশেষ কিছু করণীয় নেই। যেসব ব্যক্তির পরোক্ষ ইচ্ছা মৃত্যু নিয়ে আগাম ইচ্ছাপত্র ঘোষণা করা রয়েছে, তাদের ক্ষেত্রেও মরণাপন্ন অবস্থায় আইসিইউতে রোগীকে ঢোকানো নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই গাইডলাইনে। এমনটাই কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। তার কারণ, বাঁচার আশা নেই এমন রোগীর শরীরে অনর্থক নল চুঁচ গুজে আরও কয়েক ঘন্টা বাঁচিয়ে রাখার চেষ্টা অন্যায্য। এতে রোগীও যেমন কষ্ট পান, তেমনি অনর্থক অনেক টাকাও খরচ হয় পরিজনের। কিছু হাসপাতাল অসাধু উপায়ে অতিরিক্ত মুনাফা কামানোর জন্য অপ্রয়োজনে রোগীকে আইসিইউতে শুধু ভর্তি করে না, কোনো দরকার ছাড়াই আইসিইউতে রেখে দেয় বেশি দিন, এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসে। তাই এমন একটি সুনির্দিষ্ট গাইডলাইন জরুরি ছিল। এখন দেখার, এই গাইডলাইন দেশে কতটা ভালোভাবে মানা হয় এবং শাস্তি হয় কিনা। ব্যুরো রিপোর্ট, দিনদর্পণ।